শালগম গিলে কাটিয়ে ধুয়ে নিছু তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে একটা পানি দিয়ে নিছু পানি দিয়ে এখন শালগম গিলে ভালো করে মুই একটা ভাপে নিনু নিয়ে আর একটা পাঙ্গাস মাছ এখন দিয়ে দাও আর একটা ভাজবার মুই চিন্তা করছ মনে মনে যে মুই এই শালগম গিলে কি দিয়ে আনদিম তা হঠাৎ করে মোর কাছে মনে হইলো যে পাঙ্গাস মাছ যেহেতু আছে তা পাঙ্গাস মাছ দিয়ে আনদি দেখো কেমন লাগে তা সেই জন্য কিন্তু আজ আমি পাঙ্গাস মাছ দিয়ে তোমাকে এই শালগমটা রেসিপি করে দেখাই তা পাঙ্গাস মাছগুলো কিন্তু মোর ভাজা হয়ে গেছে এখন মুই তুলি নাওছ আর হচ্ছে আকালি আর পেঁয়াজ আমি আগে থাকি বাটি থুসনু তারপরে হচ্ছে মিশে এখন আদা রসুন বাটা দিনু দিয়ে এখন নাড়াচাড়া করে নিবে লাগবে মুই কিসের জন্য সব সময় পেঁয়াজ আর আকালি বাটি দাও জানেন পেঁয়াজ আকালি বাটি দিলে তরকারি ঝোলটাও হয় গাঢ় আর কিন্তু দেখতেও সুন্দর হয় গ্রেভিটা কিন্তু ভালো হয় সেই জন্য কিন্তু মুই সব সময় তরকারি বাটি বুটি রান্না করো বাটা রান্নার কিন্তু তরকারির স্বাদই কিন্তু আলাদা হয় তোমরাও চেষ্টা করবেন এঁকে করে বাটি দেওয়ার জন্য যদি খালি কাটি দেন পেঁয়াজ তাহলে কিন্তু এঁকে গাঢ় হবে না তারপরে হচ্ছে হলদি দিয়ে দিনু তারপরে হচ্ছে এটা জিরে গুঁড়ে ধনিয়া গুঁড়ে সব কিন্তু দিছু দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেওছ তারপরে এটা মাছের একটা তেল আছে সেটাও কিন্তু দিয়ে দিনু আর মুই কিন্তু নুন দিয়ে হচ্ছে আকালি আর হচ্ছে ইয়াগুলা বাটি নিছু পেঁয়াজগুলা সেই জন্য কিন্তু আর একটা মুই নুন দিনু নে তারপরে হচ্ছে শালগম গুলা যে একটা মুই সিদ্ধ করে ধুসনু সেগুলো কিন্তু দিয়ে দিনু তারপরে হচ্ছে আর একটা আলু একটা দিয়ে দিনু কাটিয়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিবে রাখবে যতক্ষণ পর্যন্ত একটা ভালো করে কষে কষে নেওয়া হয় না কারণ কষানিতেই কিন্তু তরকারির মজা যত সুন্দর করে কষাইবেন ততই কিন্তু তরকারি মজা হইবে তেঙ্গে করে একটা সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এঙ্গে করে কষে কষে নিবে রাখবে একেবারে তেলটাও দেখো উপর ভাসি উঠছে আর কি সুন্দর করে কষা হয়ে গেছে তরকারি দেখিয়ে বুঝবার পারছেন যখন খুব সুন্দর করে কষা হয়ে যাবে তখন আমি টমেটো দিয়ে দিনু এটা আমি একটা টমেটো দিছু টমেটো দিলে কিন্তু সুন্দর একটা মানে দেখা যায় আর খাবারটাও কিন্তু সুন্দর হয় সেই জন্য কিন্তু আমি টমেটো দিনু দেওয়ার পর এটা আমি মাছগুলো দিয়ে দিনু মাছ দিয়ে এখন আমি এটা পরিমাণ মতো পানি দিন পানি দেওয়ার সময় অসের কারণে যাই যেঙ্কা অস খাবার পছন্দ করবেন সেই কারণে কিন্তু পানিটা দিয়ে নেবেন এই পানিতেই কিন্তু একেবারে তরকারিটা আন্দন হয়ে যাবে আর অসও কিন্তু থুবে রাখবে তা সেই অনুযায়ী কিন্তু আমি পানিটা দিয়ে দিন দিয়ে আমি ঢাকনা দিয়ে নাওছ ফির কিন্তু মিশে রাখার পর ঢাকনা খুলি দেখিবে রাখবে নাড়ি সারি যে কি অবস্থা তাই এই যে দেখো ঢাকনাটা খুলনু দেখো কতগুলা কিন্তু এলা অস আছে এই জন্য কিন্তু মুই আরো একটা ঢাকনা দিয়ে মুখ ভালো করে সুজি নিবে রাখবে মানে কি বলে দিও অস মানে হচ্ছে যে ওই যে ঝোল কয় না ঝোল তা সেই ঝোলও আমরা অস কই আমরা একেবারে এনকে তরকারির অস দিয়া কিন্তু গরম গরম তরকারি অস দিয়া ঠান্ডা ঠান্ডা ভাত খাইতে ঠান্ডা দিন কি যে মজা লাগে তাই যে দেখো এনকে করে আমরা কিন্তু অস কই আর এই যে অসগুলো দেখো কি সুন্দর একটা টকবক করছে থকবক অস দেখছেন কত সুন্দর করি আর রান্নাটাও দেখো কত সুন্দর হয়েছে তারপরে এখন মুই যেহেতু নামে নিম এক না তাই সেই জন্য কিন্তু মুই জিরের গুঁড়ে দিয়ে নাও তোমরা কিন্তু দেখেন মোর শোক ভিডিওতে মুই কিন্তু নামবার আগে আগে একটা জিরে গুঁড়ে দিয়ে নাও কারণ জিরে গুঁড়ে দিলে কিন্তু তরকারি স্বাদটা ভালো হয় সেই জন্য কিন্তু মুই জিরে গুঁড়ে দিয়ে নাও তা জিরে গুঁড়ে দিয়ে ফির কিন্তু মুই একটা ঢাকনা দিয়ে দিনু কেন ঢাকনা দিয়ে দিনু সেটা মুইও তোমাক কস তখন না ঝোলটা একটা কম আসিল মানে অসটা একটা বেশি আসিল সেই জন্য কিন্তু মুই হচ্ছে ফির ঢাকনা দিয়ে এই যে অসটাকে মুই কমে নিছু তারপরে দেখো এখন মুই তোমাকে পরিবেশন করে দেখাও কতটা সুন্দর হয়েছে যাই যেঙ্কা অস খাইতে ভালোবাসেন সেই অনুযায়ী কিন্তু অসটা থুইবেন বেশিও থুবার পারেন কমও থুবার পারেন সেই অনুযায়ী কিন্তু থুইবেন আচ্ছা থোয়ার পরে দেখো এমকে করে কিন্তু মোর হয়ে গেছে শালগম দিয়ে একেবারে সুন্দর করে পাঙ্গাস মাছটা আন্দা এই আন্দনটা কিন্তু মোর জামাই খুব পছন্দ করছে মোর প্রশংসাও কিন্তু করছে তা তোমরাও কিন্তু মোর রেসিপিটা ফলো করে দেখবেন আন্দি কেমন হয়েছে না হয়েছে মোক কিন্তু অবশ্যই কমেন্টও জানাইবেন আর ভিডিওটা ভাল লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তা দেখো এমকে করে কিন্তু খুব সুন্দর করে একেবারে মুই তোমাক পরিবেশন করে দেখাও একেবারে গরম গরম ভাতের সাথে এই গরম গরম তরকারি অসাধারণ লাগবে আল্লাহ হাফেজ।